আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আজকের ক্লাসটা হচ্ছে বেচ 1 এর 14 নম্বর ক্লাস। আমরা বেচ 1 এ চলে যাব। এটা হচ্ছে আমাদের সিএসএস ক্লাসের ফোল্ডার। তো প্রথমে আমি ক্লাসটা একটু সবার জন্য শেয়ার করে দিই। কেউ যদি পেজ থেকে জয়েন করে থাকেন তাহলে আমাকে একটু কনফার্ম করে জানাবেন যে সাউন্ড ক্লিয়ার আছে কিনা। বিশেষ করে সাউন্ডটা ক্লিয়ার আছে কিনা একটু জানাবেন। আচ্ছা, আমি গ্রুপে শেয়ার করে দিয়েছি। যারা জয়েন করবেন আমাকে একটু জানাবেন যে শুনতে পাচ্ছেন কিনা। তো আমরা এখানে এইচটিএমএল যে ফাইলটা আছে সেটাকে এডিটে ওপেন করি, এরপরে স্টাইল ফাইলটাকেও করে নিই। তো ব্যাকগ্রাউন্ড নিয়ে আমরা গত ক্লাসে আলোচনা করেছিলাম। যারা ক্লাসটি দেখেননি অবশ্য গ্রুপে লিংক আছে এবং পেজেও আছে, ইউটিউব চ্যানেলেও আছে। আপনারা যে যেদিকে সুবিধা হয় এটা দেখে নেবেন। এবং আজকের ক্লাসে আমরা বর্ডার নিয়ে কথা বলবো। সিএসএস এর বর্ডার নিয়ে আমরা জানি যে এই স্টাইল ফাইল এবং ইন্ডেক্স ফাইল দুটো কিন্তু একটা সাথে একটা কানেক্ট আছে। আমি যদি এখান থেকে এতগুলো লেখা আমাদের দরকার নাই, জাস্ট এটা কেটে দিই। ধরেন আচ্ছা, এটা হচ্ছে আমাদের জাস্ট বডির মধ্যে একটা প্যারা নিয়েছি। এটা চাইলে আমরা পি দিয়ে করি। পি পি কে ওপেন ক্লোজ প্যারা ট্যাগের মধ্যে আমরা একটা প্যারা লিখেছি। এখন যদি আমি এই পেজটা একটু ওপেন করি, আমরা এইভাবে দেখতে পাচ্ছি, কারণ এখানে আমাদের কিছু সিএসএস আছে। আমরা সিএসএস গুলো ডিলিট করে দিচ্ছি, সেভ করে নিচ্ছি, রিলোড দিচ্ছে এবং এটাই আছে। এই লেখাগুলোকে আর একটু বাড়াই দিই আমি। ধরেন এটা আমরা এটাকে ব্রাউজারকে এইভাবে একটু পাশে এইভাবে করে রাখলাম, ছোট করে। এটা আমরা এডিটরটা এভাবে ছোট করে পাশে নিয়ে যাই। তাহলে হচ্ছে কাজ করতে একটু সুবিধা হয়। আচ্ছা, আমাদের স্টাইল ফাইল হচ্ছে এটা। এটার সাথে কিন্তু ইন্ডেক্স ফাইলের অলরেডি কানেক্ট আছে, লিংকের মাধ্যমে। এটা 14 নম্বর ক্লাস। যারা আগের ক্লাসগুলো করেন নাই সিএসএস এর অবশ্যই করে আসবেন, নাহলে কিন্তু বুঝে আসবেন না। আচ্ছা, আমি একটু দেখি কেউ জয়েন করেছে কিনা। এখনো কেউ জয়েন করেন নাই। কেউ যদি জয়েন করেন আমাকে একটু বলে দিবেন। যাই হোক, আমরা ক্লাসটা শুরু করে দিব। যারা এখন ফ্রি না থাকলে পরে এসে দেখে নিতে পারবেন। তো আমরা স্টাইলের মধ্যে আজকে বর্ডার দেব। এই যে এখানে আমরা ইন্ডেক্স ফাইলের মধ্যে দেখবেন যে বডিতে পি ট্যাগ দিয়ে আমরা কতগুলো লেখা লিখেছি। এবার এখানে এসে আমি একটা বর্ডার দিব। যদি পি কে আমরা এভাবে জাস্ট স্টাইলের মধ্যে পি কে সিলেক্টর হিসেবে টার্গেট করি, এই এবার আমরা এখানে দিব বর্ডার। প্রথমে হচ্ছে বর্ডার উইথটা দিয়ে দিব, ডিটিএইচ উইথ। এটা হচ্ছে প্রপার্টি বর্ডার উইথ। উইথ এর মধ্যে ধরেন আমরা প্রথমে 10 পিক্সেল দিয়ে দিচ্ছি। আচ্ছা, এটা একটু বড় করি যেহেতু ওইদিকে পাশে লম্বা হবে, তাহলে একটু সমস্যা আছে। তাহলে আমরা এটা বর্ডারটা দিয়ে দিয়েছি। আমি যদি এখানে এসে যদি রিলোড দিই আমরা তেমন কিছু দেখতে পাবো না। কারণ বর্ডার আসলে একটা প্রপার্টি দিয়ে আপনি বুঝতে পারবেন না, এখানে আরো কয়েকটা প্রপার্টি দিতে হবে। বর্ডার স্টাইল আছে একটা, স্টাইল। বর্ডার স্টাইলের মধ্যে বেশ কিছু স্টাইল আছে। ধরেন সলিড একটা স্টাইল আছে, এটা আমরা আপাতত দিই। এখন দেখেন একটা বর্ডার আসছে।
বর্ডার উইডটা হচ্ছে এই যে চারিদিকে যে বর্ডারটা আসলো, এই বর্ডারের একটা মানে উইড, হ্যাঁ, কতটুকু মোটা হবে সেটা। আর বর্ডার স্টাইলটা হচ্ছে সলিড। হ্যাঁ, তা আমি যদি সলিডের জায়গায় আরো অনেক ধরনের এখানে স্টাইল আছে, যেমন এখানে যদি ড্যাশ দেন, DASHED, ড্যাশ, হ্যাঁ, ড্যাশের যদি দেন এখানে দেখবেন যেটা ড্যাশ ড্যাশ হয়েছে। হ্যাঁ, ব্রাউজারে গিয়ে রিলোড দিলে আপনি দেখতে পাবেন বর্ডারটা এভাবে হয়। তো বর্ডার স্টাইল আরো চেঞ্জ করতে পারেন আপনি, যেমন ডটেড আছে, ডটেড DOTTED। এবার আমি যদি এখানে গিয়ে রিলোড দিই দেখতে পাবেন যে ডট, বর্ডারটা ডট হিসেবে আসছে। এখানে বর্ডার আরো আছে, ধরেন আপনার ডাবল আছে, হ্যাঁ, ডাবল আছে, DOUBL, হ্যাঁ, ডাবল। তাইলে এখন দেখবেন যেটা ডাবল বর্ডার হয়ে গেছে। হ্যাঁ, স্টাইলের মধ্যে ধরেন ভ্যালু আরো আছে, এখানে ইনসেট একটা ভ্যালু আছে, ইনসেট, এই যে এটা হচ্ছে ইনসেট ভ্যালু। হ্যাঁ, এই ভ্যালুটা, আচ্ছা আমরা একটু কালার দিই এখানে বর্ডার, তাহলে কালার দিলে আমাদের আর একটু সুন্দর লাগবে আমাদের বর্ডার গুলো। বর্ডার কালার, বর্ডার কালারটা আমরা চাইলে যে কোনো একটা কালার আপাতত এখানে নাম দিয়ে দিচ্ছি, রেড দিচ্ছি। তাহলে দেখবেন যে এটা রেড কালার হয়েছে। এটা হচ্ছে ইনসেট, এটা ইনসেটের স্টাইলটা। তাহলে এখানে আরো কিছু স্টাইল আছে, RIDGE, রেজ একটা স্টাইল আছে। আমি যদি রিফ্রেশ করি দেখবেন যে এটা হচ্ছে রেজ। এটা উপর দিকে একটু ইয়া করা আছে, আর ইনসেটটা হচ্ছে ভিতর দিকে। হ্যাঁ, আচ্ছা, তাহলে আমরা বেশ কয়েকটা স্টাইল অলরেডি দেখেছি বর্ডারের। এরপরে উইডটা দেখেছি, এটা হচ্ছে উইড এবং মিনিমাম দুটো প্রপার্টি লাগবে এটার আউটপুটটা দেখানোর জন্য। এরপরে কালার দিতে পারেন, এখানে কালারের মধ্যে আপনি আরো অনেক ধরনের কালার ইউজ করতে পারেন, ধরেন গ্রিন ইউজ করবেন। হ্যাঁ, তাহলে দেখবেন যেটা গ্রিন হবে। এরপরে আমি আরেকটা বর্ডারের ধরেন প্রপার্টি আছে, বর্ডার রেডিয়াস। বর্ডার রেডিয়াস, বর্ডার রেডিয়াসটা কি, এখানে দেখবেন যে এই যে কোণাগুলা, হ্যাঁ, এই যে কর্নারে এগুলো কিন্তু রেডিয়াস হবে। এখন এটা কেটে যাবে, কোণাগুলো কেটে দেওয়ার জন্য ধরেন বর্ডার রেডিয়াস আমরা ধরেন 10 পিক্সেল, 10 px দিলাম। তাহলে 10 পিক্সেল দিলে এখন দেখবেন যে চারদিকে একটু করে কাটা গেছে। হ্যাঁ, কর্নারে। তারপরে বর্ডার রেডিয়াস, এরপরে যদি এখন যদি আপনি ধরেন যে এখানে চারদিকে বর্ডার আছে, ধরেন কোন একটা বর্ডার মানে কোন একদিকে আপনি কেটে দিবেন, তাহলে এখানে যেটা করবেন বর্ডার, ধরেন বর্ডার নিচের দিকে ধরে কেটে দিব, তাহলে বটম, বর্ডার বটম, এটা হবে ধরেন নান। বর্ডার বটম যদি নান দিই, এখন দেখবেন যে নিচের দিকের বর্ডারটা চলে গেছে। হ্যাঁ, এখানে বটমের জায়গায় যদি আমি লেফট দিই, লেফট, বর্ডার লেফট হচ্ছে নান, তাহলে এটা লেফট চলে যাবে। হ্যাঁ, নিচে চলে আসছে। এখানে যদি আপনি বর্ডার লেফট নান, বর্ডার ধরেন রাইট, RIGHT, রাইট, বর্ডার রাইট, এবং এখানে দুটো দিলাম আমরা আলাদা করে আগে দেখেন, তাহলে দেখবেন যে দুদিকে বর্ডারটা নাই। হ্যাঁ, উপরে এবং নিচে আছে এভাবে বর্ডার লেফট, বর্ডার রাইট। উপরে হলে আপনি যেটা করবেন বর্ডার টপ, বর্ডার টপ যদি নাম দেন দেখবেন যে এখন বর্ডার টপটা থাকবে না। হ্যাঁ, বর্ডার টপটা নাই, এখানে টপটা নাম দিয়েছি, রাইটটাও নাই নাম দেওয়া আছে। তাহলে এভাবে করে আপনি নিচে হলে বটম, উপরে হলে টপ, রাইট লেফট, এগুলো করে আপনি বর্ডারের এগুলো নাম দিলে বর্ডারটা কাটা যাবে। এখন বর্ডারের মধ্যে উইডটার মধ্যে একটা জিনিস দেখাই, দেখেন এখানে উইডটা আমি জাস্ট নামটা আপাতত কেটে এটা রাখি, এটা থাক, কেটে দিলাম। এখানে দেখবেন যে এখন চারদিকে বর্ডার আছে, বর্ডারের এটা উইড দিলে এটা হচ্ছে উইডটা চারোপাশে উপরে নিচে ডানে বামে সব দিকে একসাথে 10 পিক্সেল নিয়ে নিচ্ছে। বাট এখানে স্পেস দিয়ে যদি আপনি আবার ধরেন একটা 20 পিক্সেল দিলেন, হ্যাঁ, একটু চেঞ্জের জন্য আমরা বুঝতে পারবো, দেখবেন যে এখন কি হয়, স্পেস দিয়ে যখন আমরা 20 পিক্সেল মান দুটো দিয়েছি, এখন দেখেন প্রথমে 10 পিক্সেল যেটা সেটা হচ্ছে উপরে নিচেরটা ঠিক আছে, বাট ডানে এবং বামে মানে লেফট এবং রাইটে কিন্তু 20 পিক্সেলটা নিয়ে নিয়েছে। তার মানে যদি আপনি বর্ডার উইডথের দুটো মান এভাবে দেন স্পেস দিয়ে, তখন কিন্তু প্রথমটা হবে উপরে নিচে, আর দ্বিতীয়টা হবে ডানে বামে। হ্যাঁ, এটা তিনটা দেওয়া যায়, এভাবে তিনটাও দিতে পারবেন। যেমন ধরে এটা 30 পিক্সেল দিলাম, বোঝার জন্য একটু বাড়াচ্ছি যেন
চেঞ্জটা বুঝতে পারেন। এখন দেখবেন যে কি হয়, এখন কি হয় দেখেন 30 পিক্সেল এটা নিচে 30 পিক্সেল হয়ে গেছে। হ্যাঁ, এটা হচ্ছে কি উপরে 10 পিক্সেল নিচে 20 পিক্সেলটা কি ডানে বামে নিয়েছে না? এরপরে 3 নাম্বারটা কোথায় নিয়েছে? নিচে নিয়েছে। হ্যাঁ, আমি এটা রেড দিই, রেড কালারটাকে রেড করে দিলাম। এখন দেখেন তাইলে এই যে নিচেরটা এটা হচ্ছে 3 নাম্বার মানটা, আর 2 নাম্বার মানে কি ডানে এবং বামে আছে, প্রথম মানটা উপরে আছে। এটা কিন্তু খেয়াল রাখবেন যে এই উপর থেকে ডান দিকে ঘুরবে মানটা, প্রথমটা হচ্ছে উপরে ধরবে। হ্যাঁ, এর পরেরটা ডানে ধরবে। যদি 3টা মান থাকে তাহলে ডানের সাথে বামেরটাও ধরবে, আর 3 নাম্বারটা হবে নিচেরটা। হ্যাঁ, এখন এখানে 4টা মান দিতে পারেন আপনি। ধরেন আমি যদি এটাকে 40 দিলাম, এখন দেখবেন যে বর্ডার উইডের 4টা মান দিয়েছি, এখন 4টা 4 রকম হবে। এই যে 10 পিক্সেল, 20 পিক্সেল, নিচে হচ্ছে কত 30 পিক্সেল, এটা হচ্ছে 40। হ্যাঁ, তাহলে এই ডান দিকে ঘুরবে, এটা খেয়াল রাখবেন, ঘড়ির কাঁটার দিকে। হ্যাঁ, ডান দিকে মানে উপর থেকে শুরু হয়ে ডান দিকে ঘুরবে। 4টা মান দিতে পারেন। যদি একটা মান দেন চারিদিকে সমান হবে, দুটো মান দিলে উপরে নিচে হচ্ছে প্রথমটা, আর ডানে বামে হচ্ছে দ্বিতীয়টা। আর যদি 3টা মান দেন তাহলে প্রথমটা হবে উপরে, দ্বিতীয়টা হবে কি ডানে বামে, তৃতীয়টা হবে নিচে। আর যদি 4টা মান দেন তাহলে উপর থেকে শুরু করে ডানে মানে উপরে, ডানে, নিচে, বামে। হ্যাঁ, এভাবে করে এই আপনি বর্ডারের উইডথ গুলো সেট করতে পারেন। ঠিক একইভাবে আপনি এই যে স্টাইল যেটা আছে, স্টাইলটাও এভাবে করতে পারেন। যেমন আমি যদি এখানে সলিড দিই, ধরেন সলিড, জাস্ট একটা সলিড দিয়েছি, এটা হচ্ছে চারিদিকে নিয়ে নিয়েছে। হ্যাঁ, আচ্ছা আমরা এগুলোকে বোঝার জন্য মানগুলো এভাবেই থাক, সমস্যা নেই। আচ্ছা, এখন দেখবেন যে সলিডের মধ্যে চারিদিকে কিন্তু এই মানে একটা একটা স্টাইল নিয়েছে। এখন সলিডের পাশে যদি আমি স্পেস দিয়ে যদি এই যে যেগুলো আমরা একটু আগে আলাদা আলাদা করেছি ড্যাশ, হ্যাঁ, ড্যাশের যদি দেন তাহলে দেখবেন যে এটা কোথায় নিয়েছে দেখেন। প্রথমটা সলিডটা এটা হচ্ছে মানে চারিদিকে সলিড আছে, এটা কিন্তু ডানে নিয়েছে। হ্যাঁ, এটা কিন্তু আবার উইড গুলো যেভাবে নেয়, উইড গুলো কিন্তু এটা উপরে নেয়, এটা ডানে বামে একসাথে নেয়, এটা নিচে নেয়। হ্যাঁ, এভাবে কিন্তু না। এখানে স্টাইলের মধ্যে দেখবেন যে এটা সবগুলো সলিড বলতে সবগুলো সলিড আছে, বাট যখন দ্বিতীয় নম্বর মানটা কিন্তু ডানেরটা নিয়েছে। এখন যদি আমি স্পেস দিয়ে তৃতীয় নম্বরে যদি আরেক রকম দিই, ধরেন ডটেড দিই, ডটেড, এই 3 নম্বর মানটা দেখবেন যে আপনি নিচে নিয়েছে, এটা আস্তে আস্তে ডান দিক থেকে আসতেছে। হ্যাঁ, এখানে যে দুটো একসাথে কম্বাইনলি নেয় উইডের মধ্যে, সেটা কিন্তু স্টাইলের নেয় না। এখানে যদি আমি ধরেন আমার ধরেন এটা ডাবল দিলাম, এটা জাস্ট বোঝানোর জন্য, ডি ও ইউ ডি এল ই। হ্যাঁ, ডাবল 4 নাম্বার মানটা হচ্ছে কি এই বামে নিবে। হ্যাঁ, লেফটে নিয়েছি, এখানে ডাবল হয়েছে আর কি। তাইলে দেখতে পাচ্ছেন যে আপনি এইভাবে বর্ডার স্টাইলের মধ্যেও আপনি যেটা করতে পারেন, 4টা মান দিতে পারেন। প্রথমে এটা হচ্ছে উপরে, এরপরে ডানে, এরপরে নিচে, এরপরে বামে। হ্যাঁ, এভাবে মানগুলো আসবে। হ্যাঁ, তারপরে হচ্ছে বর্ডার কালারটা রেড, এই কালারটাও আপনি চেঞ্জ করতে পারেন। এখানে যদি আমি স্পেস দিয়ে গ্রিন দিই, দেখবেন যে এখানে রিলোড দিলাম। এখন দেখবেন যে এটা কিসের মতো, এটা উইডের সাথে কাজ করে। হ্যাঁ, এই বর্ডার কালারটা উইডের মতো কাজ করবে, উইডের সাথে এটা করবে। দেখেন রেডটা কিন্তু কোথায় নিয়েছে, উপরে নিচে নিয়েছে, দুপাশে ডানে এবং বামে গ্রিনটা নিয়ে নিয়েছে। এখন এখানে যদি আমি ধরে গ্লো দিই, ব্লুটা 3 নাম্বারে দিয়েছি, এখন এটা কোথায় নিবে, দেখবেন যে এটা নিচে নিয়ে, হ্যাঁ, নিচে নিয়ে নেবে। এটা হচ্ছে উইডের মতো কাজটা করতেছে। 4 নাম্বারে যদি আমি ইয়েলো দিই, হ্যাঁ, ইয়েলোটা হচ্ছে কি বাম দিকে, এটা কিন্তু যদি 4টা দেন তাহলে কিন্তু উপরে নিচে, উপরে ডানে, নিচে, বামে এভাবে হবে। বাট 3টা দিলে ওই উইডের মতো। দ্বিতীয়টা হবে কি নিচে, মাঝখানেরটা হবে ডানে বামে। হ্যাঁ, এটা খেয়াল রাখবেন, প্রথমটা তো উপরে আছে। আচ্ছা, তাহলে এই একইভাবে কিন্তু আপনি বর্ডার রেডিয়াসটাও ইউজ করতে পারেন 10 পিক্সেল। হ্যাঁ, আমি জাস্ট বোঝার জন্য এখানে ধরেন 10 পিক্সেল তখন চারিদিকে নিয়েছে। হ্যাঁ, তো আমি ধরেন এটাকে 20 পিক্সেল করে দিই, তাহলে বুঝতে পারবো যে এই যে একটু বেশি করে কাটা যাবে কোথায় দেখবেন। আচ্ছা, আমি একটু সলিড করে দিই, যেহেতু রেডিয়াসের ক্ষেত্রে আমরা কর্নার গুলো বোঝার জন্য যেটা করব, আমি এখানে এটা তো বুঝে গেছেন আশা করি, সবগুলোকে ধরেন সলিড করে দিলাম। হ্যাঁ, জাস্ট একটা চারিদিকে সলিডটা থাকবে। হ্যাঁ, সলিডটা থাকবে। এখন আমরা একটু বুঝতে পারবো যে এখানে কোথায় কি নিয়েছে। প্রথমে হচ্ছে ট্যান, ট্যানটা এই যে এখানে চারিদিকে একটু করে নিয়েছে, কিন্তু যখন আমি এটা কেটে দিই তাহলে বুঝতে পারবেন। জাস্ট 10 পিক্সেলটা হচ্ছে
রেডিয়াস আছে, এই যে চারিদিকে মানে হালকা করে কেটে নিয়েছে সবগুলো কর্নার থেকে। কিন্তু যখন আপনি 2 নম্বর মানটা দিবেন, ধরেন এটা 20 পিক্সেল দিলাম, দেখবেন যে এই ডান কর্নার এইখানে দেখবেন যে চেঞ্জ হবে। আমি যদি রিলোড দিই, এখানে দেখবেন যে এটা কেটে নিয়েছে। হ্যাঁ, এখন যদি আমি 3 নাম্বার মান দিই, এখানে ধরেন 30 পিক্সেল, এগুলো তো আসলে এভাবে বাড়তে মানে ছোট থেকে বড় করে এভাবে হয় না। আমি জাস্ট কাজগুলো যে হচ্ছে সেটা দেখার জন্য মানগুলো এভাবে ছোট বড় করে দিচ্ছি এবং একটু একটু বাড়াই দিচ্ছি। হ্যাঁ, আসলে জিনিসটা হচ্ছে আপনার যেদিকে যখন যেটা যতটুকু লাগে, হ্যাঁ, যে কর্নার যেভাবে লাগে, যেভাবে সুন্দর লাগে সেই কাজটা সেভাবে করবেন। আমি জাস্ট কাজটা দেখাচ্ছি, হ্যাঁ, খেয়াল রাখবেন। তাহলে এখন আমরা এখানে একটু দেখি আমার লাইভ ঠিকঠাক চলছে কিনা। হুম, তাইলে কোথায় ছিলাম? এই জায়গায়। এটা একটু এটাকে একটু মিনিমাইজ করি। হ্যাঁ, তাহলে এটা 30 পিক্সেল। এখন যদি আমি রিলোড দিই, দেখতে পাবেন যে এই যে এই জায়গায় এটা কেটে নিয়েছে। হ্যাঁ, 4 নাম্বারটা যদি দিই, এটা ধরেন 40 পিক্সেল, স্পেস দিয়ে 40 পিক্সেল। তাহলে এখন দেখবেন যে রিলোড দিলাম, এটা এদিকে কেটে নিয়েছে। হ্যাঁ, তো এইভাবে করে আপনি মানগুলো দিতে পারেন যদি কোনো একদিকে বেশি রেডিয়াস করতে হয়। হ্যাঁ, তো আপনি তবে রেডিয়াসের ক্ষেত্রে আমরা সাধারণত একটা মানে বেশি ব্যবহার হবে, চারিদিকে একটু রেডিয়াস করবে সুন্দরের জন্য। আচ্ছা, বেশি আর কম আপনি বাড়াতে পারেন, কমাতে পারেন, সমস্যা নেই। তাইলে আমরা অলরেডি বেশ কিছু বর্ডার উইডথ দেখেছি, 4টা মান দিয়ে, 3টা মান দিয়ে বা একটা মান দিয়ে দেখেছি। একটা দিলে তো চারদিকে সমান হয়। বর্ডার স্টাইল দেখেছি, কালার দেখেছি। কালার গুলোতে আপনি চাইলে যেটা করতে পারেন, মানে কোড গুলো করতে পারেন। আমি অলরেডি দুটো ক্লাস দিয়েছি কোডের উপর। হেক্সাডেসিমাল কোড দিয়ে করতে পারেন। যেমন আমি যদি এখানে রেড কালারটা দিই, হ্যাঁ, FF 0000, ঠিক আছে, এটা হচ্ছে কি রেড কালার। সরি, এটা কোথায় আসলো? সেভ দি নেম, সেভ দিয়েছি। ডাবল এফ বর্ডার কালার। আচ্ছা, এখানে সেমিকোলনটা পড়ে নেই। হ্যাঁ, একটু খেয়াল রাখবেন এই জিনিসগুলো। সেমিকোলন না বলে এটা বাই ডিফল্ট নিয়ে নিয়েছে। এখানে কিন্তু প্রত্যেকটা লাইনের শেষে সেমিকোলনটা থাকতে হবে। আচ্ছা, তাহলে এখানে ডাবল এফ 0000 এটা হচ্ছে রেড কালার, ঠিক আছে। আমি চাইলে এই কোডগুলো আমরা 12 নম্বর 13 নম্বর নাকি 11 নম্বর 12 নম্বর ক্লাসে কোডের ক্লাস করেছি। তো যদি কেউ এটা না করে থাকেন অবশ্যই দেখে আসবেন। তাইলে আমরা যেটা করতে চাইছিলাম, এই যে উইড স্টাইল কালার রেডিয়াস আমরা একটা করে মানে দেখেছি, আবার 4টা করে মানও দেখেছি। হ্যাঁ, এগুলো বাদ দিয়ে দিই, একটা মানে আমরা থাকুক। আচ্ছা, এভাবে আমাদের বর্ডারটা আছে আপাতত। তো এখন এখানে আরেকটা আমি প্রপার্টি দেখাইছিলাম, সেটা হচ্ছে বর্ডার। বর্ডার ধরেন বটম, তাইলে হবে কি, এটা ধরেন নান। এই নান একটা প্রপার্টি দেখিয়েছিলাম। এটা হচ্ছে আপনি কোনো দিকে বর্ডার কেটে দিতে গেলে এটা লিখতে পারেন। তো এটা থাকুক। আচ্ছা, এটা বাদ দেন। তাহলে আমরা এখানে যেই এখন বর্ডারের প্রপার্টি গুলো দেখেছি, একটা জিনিস দেখবো, আলাদা আলাদা প্রত্যেকটা লাইন আলাদা আলাদা করে আমরা এভাবে করেছি। এখানে চাইলে আরেকভাবে কাজ করতে পারি। সেটা হচ্ছে কিভাবে, ধরেন এটা এখানে একটা জিনিস আগেই খেয়াল রাখবেন, উইডের মধ্যে 10 পিক্সেল ইউজ হচ্ছে, 20 পিক্সেল ইউজ হচ্ছে। বর্ডার রেডিয়াসের ক্ষেত্রে 10 পিক্সেল 20 পিক্সেল ইউজ হচ্ছে। জাস্ট এতটুকু মাথায় রাখেন। আমি একটু পরে বলছি এটা কেন বলছি। এখন ধরেন আমি এটা কেটে দিলাম, আমরা কেটে দিয়ে সেভ দিলাম। এখানে ধরেন আমাদের এটা বাই ডিফল্ট কিছুই নাই আপাতত। এখন এখানে বর্ডার উইড দিলে তো হবে না। এখানে যদি আপনি স্টাইল দেন তখন কিন্তু বর্ডারটা দেখা যাবে, ঠিক আছে। আমি স্টাইলটা বর্ডার স্টাইল প্রপার্টি ইউজ না করে এই যে 10 পিক্সেলের পরে স্পেস দিয়ে ওই যে বর্ডার স্টাইলের যে ভ্যালু গুলো ছিল, সলিড, ড্যাশ, হ্যাঁ, ইনসাইড, ডাবল, সেই এখান থেকে ধরেন আমি কি করবো, সলিড জাস্ট মান একটা বসাবো স্পেস দিয়ে। তাহলে এখন দেখবেন যে সেভ করেছি সলিড। আচ্ছা, এটা এখনো আসে নাই। স্টাইলটা দিই। স্টাইলের মধ্যে ধরেন আমরা স্টাইলটা হচ্ছে সলিড দিয়েছি, কালারটা দিই, কালারটা ধরেন রেড, ঠিক আছে। আচ্ছা, এখন দেখবেন এটা না হওয়ার তো কারণ নাই। 10 পিক্সেল সলিড রেড, এটা একসাথে দেওয়া যায়, যেটা আমরা ব্যাকগ্রাউন্ডে দেখিয়েছিলাম। বর্ডার ধরেন হচ্ছে কি স্টাইল, বর্ডার স্টাইলটা ধরেন সলিড,
তাহলে এতটুকু দিলে কিন্তু আমাদের এখানে কি আসছে, আউটপুটটা আসতেছে। এখন এই সলিডটা যদি আমি এই জায়গায় স্পেস দিয়ে দিয়ে দিই, তাহলে এটা যদি বাদ দিয়ে দিই, এটা চলে যাওয়ার কথা না, এভাবে তো হয়। আচ্ছা, কোথাও কোনো সমস্যা হচ্ছে, সলিড এখানে যদি স্টাইলে যদি আমি স্টাইলটা দিয়েছি, কালারটা রেড, 3টা মান দিলে তো ওটা ঠিকভাবে আসার কথা। আচ্ছা, এটা কাজ করছে না, একই মানে একটা প্রপার্টি দিয়ে অনেকগুলো ভ্যালু বসালে কাজটা হওয়ার কথা। যাই হোক, আমরা এটা আগামী ক্লাসে দেখবো কোথাও কোনো সমস্যা হচ্ছে কিনা, কোনো হয়তো মিস হচ্ছে কিনা। তো আমরা এখানে আরেকটা জিনিস দেখবো, সেটা হচ্ছে যদি একটু একটু ব্যাকে যাই, এই যে এখানে আমরা উইডের ক্ষেত্রে বা রেডিয়াসের ক্ষেত্রে, কালারের ক্ষেত্রে আমরা চাইলে একটু জিনিস করতে পারি। যেমন এখানে জাস্ট আপনি 4টা মান না দিয়ে একটা মান দিয়েও আপনি উপরেরটা ধরেন, এটা ধরেন সলিড দিলে 4 দিকে হচ্ছে, এটা যদি রিলোড দিই এভাবে হচ্ছে। তা এখন ধরেন উপরের মানটাকে আপনি ড্যাশ করবেন, হ্যাঁ, তাহলে এখানে যেটা করতে পারেন, বর্ডার টপ টপ স্টাইল, হ্যাঁ, বর্ডার হাইপেন টপ হাইপেন স্টাইল, এটা সলিড। তো এটাতে উপরেরটা ধরেন আমি ড্যাশ করে দিব, ঠিক আছে। এখন দেখবেন যে এটা যদি দিই, বর্ডার প্রথমে সলিড একটা দিতে হবে, তা এখানে ধরেন সলিডটা, এখানে ধরেন প্রথমে টপটা কেটে দিচ্ছি। প্রথম হচ্ছে বর্ডার স্টাইল সলিডটা আছে, হ্যাঁ, সলিড, এটা সলিড আছে, টপ স্টাইলটা আমরা ড্যাশ করে দিয়েছি। এখন দেখবেন যে ড্যাশড কাজগুলো ডিস্টার্ব করছে কেন বুঝলাম না। আচ্ছা, এই জায়গায় দেখি টপ কালারটা ধরেন সলিডটা এতটুকু আসছে, এটা বাদ দিই, এটা আসছে এতটুকু। আমরা যদি এখানে বর্ডার টপ টপ কালার, এখানে যদি ধরেন রেড দিই, এই যে কাজটা করতেছে, এইটা দেখাতে চাচ্ছিলাম। এখানে যে কিছু প্রপার্টিতে হয়তো কাজটা করছে না, প্রত্যেকটা প্রপার্টিতে অনেক সময় হয় না, হ্যাঁ। এটা কালারে দেখেন, এই যে বর্ডার টপ কালার মানে হচ্ছে কি, বর্ডার টপ কালার মানে উপরেরটা আমরা জাস্ট কালারটা চেঞ্জ করতে পেরেছি, হ্যাঁ। তো অর্থাৎ এটা হচ্ছে আমরা রেডটার 4টা মান মানে বর্ডার কালার দিয়ে 4টা মান দিয়ে কিন্তু 4 রকম কালার করেছি প্রথমে। বাট আমরা জাস্ট স্পেসিফিকলি জাস্ট একটাকে বলতে পারি যে টপ কালার। এখানে যদি আমি ধরেন এখানে যদি রাইট দিই, দেখি রাইট জিএসটি রাইট, হ্যাঁ, বর্ডার রাইট কালার, তাহলে দেখবেন যে রাইট কালারটা রাইট হচ্ছে, হ্যাঁ, এভাবে হয়। স্টাইলের ক্ষেত্রেও হওয়ার কথা, লেফট, এখানে আমি লেফট দিয়ে যদি দিই, বর্ডার লেফট স্টাইলটা ধরেন এটা হবে ডটেড, ধরেন ডটেড, এই যে এখন হচ্ছে, এখন হচ্ছে। একটু আগে একটি সমস্যা হয়েছিল, দেখুন মাঝে মধ্যে অনেক সময় আউটপুটে সমস্যা করে, মানে ব্রাউজারে এই কোডগুলো রিড করতে প্রবলেম করে, হ্যাঁ। এই জিনিসটা আমি একটু আগে চাইছিলাম যে হয় নাই, বর্ডার এখানে টপ দিয়েছিলাম, টপ দিয়েছিলাম যে হয় নাই। তো আমি যদি এখন আবার দিয়ে দেখি টপটা, এখন কিন্তু হচ্ছে, হ্যাঁ। এরকম অনেক সময় হয় না, এটার কারণটা হচ্ছে ওই ব্রাউজার অনেক সময় রিড করতে পারে না, হ্যাঁ, অনেক সময় রিড করতে ব্রাউজারের একটু সমস্যা হয়, কম্পিউটার হয়তো ভিতর ভিতর হ্যাং করে বা এরকম কিছু একটা। তো এই জন্য আসলে সমস্যাটা হয়। আমি যেটা দেখাতে চাইছিলাম সেটা হচ্ছে আমরা বর্ডার স্টাইল দিয়ে মানে 4টা মান দিয়ে চারদিকে কি করেছি, ডিজাইন করেছি। বাট আমরা চাইলে একটাকে স্পেসিফিকলি একটাকে বলতে পারি, টপ লেফট রাইট, হ্যাঁ, এই জিনিসগুলা মানে স্টাইলের ক্ষেত্রেও বলতে পারি, উইডের ক্ষেত্রেও বলতে পারি, কালারের ক্ষেত্রেও আমরা বলতে পারি, রেডিয়াসের ক্ষেত্রেও আমরা একই ধরনের কাজ করতে পারি। যেমন বর্ডার, বর্ডার দিয়ে ধরেন রেডিয়াস, এখানে বর্ডার ধরেন যে রাইট, হ্যাঁ, রাইট রেডিয়াস, রাইট জিএসটি রাইট, এরপরে দেন রেডিয়াস। আচ্ছা, এটা এটা হচ্ছে না,
বর্ডার এটা হচ্ছে না, বাদ দেন। তাহলে এরকম কিছু প্রপার্টি হবে না, আর কিছু বেশিরভাগ ক্ষেত্রে প্রপার্টি গুলো এভাবে স্পেসিফিকলি টপ, বটম এবং রাইট লেফট দিয়ে কাজ করতে পারি, অথবা চারটা মান বসিয়ে চারটা মান মানে ঘড়ির কাঁটার দিকে উপর থেকে শুরু হবে, ডান দিক পরে ডানে বামে নিচে এভাবে আসবে। ঠিক আছে, বর্ডার উইড, বর্ডার স্টাইল, বর্ডার কালার, এবং একটা জিনিস দেখেছিলাম বর্ডার রেডিয়াস, একটা হচ্ছে বর্ডার বটম দিয়ে নান বা লেফট দিয়ে নান করে দেওয়া, বর্ডারটা কেটে দেওয়া। তো আপাতত এতটুকুই আজকে বর্ডার নিয়ে আমরা যে আলোচনাগুলো করেছি, এগুলো একটু প্র্যাকটিস করে দেখবেন। আসলে প্র্যাকটিসের কোনো বিকল্প নেই, আপনি অনেকগুলো দেখবেন যে প্র্যাকটিস করার পরে আমরা এখানে যেই বর্ডার নিয়ে যেগুলো বলেছি এর বাইরেও অনেক সময় অনেকগুলো প্রপার্টি বা ভ্যালু থাকে, কারণ হচ্ছে সবগুলো নিয়ে আসলে বলা হয় না, যেগুলো বেশিরভাগ ইউজ হয় সেগুলো নিয়ে আমরা ক্লাসে বলে আর কি। হ্যাঁ, আপনি একটু রিসোর্সে আমরা এখন একটা কথা বলবো সবার জন্য যারা আজকের এই ক্লাসে আছেন, সেটা হচ্ছে আমরা অলরেডি সিএসএস নিয়ে অনেকগুলো ক্লাস, 4-5টা ক্লাস অলরেডি করে ফেলেছি। বিভিন্ন ধরনের প্রপার্টি নিয়ে আমরা এখন আস্তে আস্তে কাজ শিখতেছি। তো এখন যেটা করবেন, W3 স্কুলস যেটা আছে সুইডেনের যে ওয়েবসাইটে দেখাইছিলাম আমি, W3 স্কুলস, হ্যাঁ, এই W3 স্কুলসে দেখবেন যে আপনারা সিএসএস আসবেন। এখানে সিএসএস আসলে আপনি দেখবেন যে সিএসএস এর অনেকগুলো, এই যে সিএসএস এ ক্লিক করবেন, দেখবেন যে অনেকগুলো প্রপার্টি আসবে। আপনারা চাইলে এখন যেহেতু মোটামুটি মৌলিকভাবে আমাদের প্রায় 12-14টা ক্লাস, এটা অলরেডি 14 নম্বর ক্লাস চলতেছে, হ্যাঁ, এটা 14 নম্বর ক্লাস চলতেছে। তাইলে কিন্তু আপনি এখন মোটামুটি এইচটিএমএল এবং সিএসএস এই দুটো জিনিসের যে ফরম্যাট, হ্যাঁ, যে সিনট্যাক্স বা সিস্টেম, এগুলো সব আপনার জানা হয়ে গেছে। মানে এইচটিএমএল তো জানা হয়েই গেছে, অলরেডি আমরা সিএসএস এর বেশ কিছু প্রপার্টি শিখে গেছি, বর্ডার, ব্যাকগ্রাউন্ড, হ্যাঁ, এবং সিএসএস এর বেসিক যেটা সিএসএস কিভাবে কানেক্ট করতে হয়, সিএসএস কিভাবে কাজ করে, হ্যাঁ, কিভাবে লিখতে হয়, সিনট্যাক্স গুলা, এই জিনিসগুলো অলরেডি আমরা শিখে গেছি। তো এখন আপনি যেটা করবেন, একটু বাইরের কিছু রিসোর্স থেকে আপনি যদি সত্যি সত্যি যদি ডেভেলপার হতে চান, তাহলে আপনাকে একটু রিসোর্স খুঁজে দেখতে হবে। শুধুমাত্র আমার ক্লাসের উপর ভিত্তি করে বসে থাকলে কিন্তু যেটা হবে, আমি হয়তো ক্লাসে মৌলিক জিনিসগুলো আমি আপনাদেরকে ফার্স্টে বলছিলাম যে ফাউন্ডেশন কোর্স, মৌলিক জিনিসগুলো আপনাদেরকে কভার করব। তো তখন হবে কি, মানে আপনার সময় একটু বেশি লেগে যাবে। তো আপনি যদি এর পাশাপাশি যদি বাইরের কোনো রিসোর্স যদি আপনি খুঁজেন, হ্যাঁ, রিসোর্স থেকে যখন আপনি দেখবেন, খুঁজবেন, প্র্যাকটিস করবেন, তখন কিন্তু আপনি খুব দ্রুত মানে কাজ শিখে ফেলতে পারবেন। হ্যাঁ, তো এই জন্য আর ক্লাসের মধ্যে অনেক ধরনের ছেলে আছে, আমরা তো আস্তে আস্তে মানে ক্লাসের কথাগুলো বলতে হচ্ছে। আমি ধরেন এই বর্ডার নিয়ে যেখানে আলোচনা করতেছি, সেখানে চাইলে সিএসএস কোনো একটা অ্যাডভান্স টাইপের কোনো একটা ক্লাসের কথা বলতে পারছি না, কারণ হচ্ছে এখানে অনেক ধরনের স্টুডেন্টরা হয়তো এটা দেখবে, তো সবাই সবাই কিন্তু একই ভাবে বুঝবে না। তো সেজন্য যেটা করবেন, আপনি যদি আগাইতে চান, তাহলে যেটা করবেন, একটু বাইরের রিসোর্স গুলো খুঁজবেন, হ্যাঁ, একটু প্র্যাকটিস বাড়তি করে করবেন, বেশি করে করবেন, হ্যাঁ। যেহেতু আপনার মানে আপনি বুঝে গেছেন যে এই পুনরায় কথাটা, অর্থাৎ সিনট্যাক্স, সিস্টেম, হ্যাঁ, এইচটিএমএল সিএসএস জিনিসটা বুঝে গেছেন, মৌলিকভাবে আপনি সিএসএস এবং এইচটিএমএল এর যে পরিচিতি এটা পেয়ে গেছেন। সুতরাং এখন আপনি একটু বাইরের রিসোর্স থেকে খুঁজে বিভিন্ন ধরনের প্র্যাকটিস করবেন, তাহলে দেখবেন যে অনেক কিছুই আপনি পারবেন। তো যাই হোক, আমরা আগামী ক্লাসে ইনশাল্লাহ আরেক ধরনের প্রপার্টি নিয়ে আপনাদের সাথে ক্লাসে হবে ইনশাল্লাহ। এবং সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।